এদিকে চলমান কারফিউ শিথিল হওয়ার নবম দিনে আরও স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সকাল থেকে নগরীর সড়ক ছিল যানবাহনের দখলে। সকাল ৯টা থেকে অফিস শুরু হয়, কর্মজীবীদের চলাচলও ছিল চোখে পড়ার মতোই। তবে কারফিউ শিথিল হলেও আতঙ্ক কাটেনি এখনো জনমনে। সাদমান সাকিবের প্রতিবেদন। ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যান চলাচল। গণপরিবহন সহ সিএনজি চালিত অটোরিকশা ও রিকশায় চলাচল করছেন যাত্রীরা। রাজধানীতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অফিসের সময় ১ ঘন্টা বাড়িয়ে সরকারি বেসরকারি অফিসের নতুন সময়সূচি করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক কাটছে না নগরবাসীর। তারা বলছেন, বিভিন্ন সড়কে এখনো তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সহিংসতা বন্ধ হয়ে শিগগিরই স্বাভাবিক হবে জনজীবন, এমনটাই প্রত্যাশা তাদের। অলরেডি স্বাভাবিক দেখতেছি, জানি না আবার সামনে কিছু হবে কিনা। এখনো সবাই ভয়ে ভয়েই বের হচ্ছি যে আবার কখন কি হয়। কারফিউ তুলে দেখ, সবকিছু স্বাভাবিক হোক, এটাই চাই। ভয় ভয় বলতে হ্যাঁ, যখন নাকি বাড়ি ফিরি তখন পুলিশদের নিরাপত্তা থাকে, তখন একটু চেক করে, তার আইডি কার্ডটা দেখতে চায়। সব কিছু সমাধানে চলে আসুক, কারফিউটা উঠায় নিক, আমরা আগের সময় চলে আসি, আগের টাইমে ফিরে আসি। এইভাবে অ্যাকচুয়ালি ভালো লাগছে না। এখন পেটের তাগিতে ভয়ও লাগে, পেটের তাগিতে ঘরে বসে থাকা যায় না, কাজ করে খেতে হয়। এখন যে রাষ্ট্র পরিচালনা করে সমস্ত কিছু দায়ভার এবং হিসাব কিতাব এবং কি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তার। এদিকে যান চলাচল স্বাভাবিক হলেও চালকরা বলছেন, সড়কে মানুষের উপস্থিতি কম, তাই আয় রোজগার কমেছে তাদের। তারা চান সরকার যেন কারফিউ শিথিলের সময় আরো বাড়িয়ে দেয়। অফিস টাইমে মোটামুটি আছে, অফিস টাইম ছাড়া এমনি তেলের পয়সা হয় না। আমাকে অবস্থা খুব খারাপ হয়। টিপ তো কম মারে, 5টার মতো চালানো হয়তো, এর লাগে 2 টিপে আর পোষায় না। 3 টিপ না হলে কোনো মালিকেরই পোষায় না। প্রত্যেক দিনে 500, 700, 1000 লস যায়। 5টা বেশি হলে মনে করেন, টিপ বেশি হইলে তো মালিকের পোষাবে, তাছাড়া তো পোষাবে না। মানে 5টা দিছে, এটা তো সমস্যা। 7টা পর্যন্ত দিলে সুবিধা হইতো, সুবিধা 2টা যাত্রী পাইতাম, 2টা বেতনও হইতো। আর 5টা করে দিলে তো কোনো বেতন মালিক জমাই দেওয়া পারতাছে না। জনজীবন স্বাভাবিক হলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগর জুড়ে বহাল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।